গদি কালাম আপনার দেখা গেছে কাকসিয়া কবির ডাক্তার আছে, কবির ডাক্তার নিয়ে আব্বাই চলে গেছে। পরে আর কি কবির ডাক্তার 1 লাখ টাকা গদি কালাম হাতে দিয়েছে। গদি কালাম কয় টাকা লাগবে? 1,80,000। পরে যাই হোক সমতা হয়ে গেছে, পরে 1,30,000 লাগবে। পরে কবির বলতেছে যে আপনার দলিল সমস্যা নেই, টাকাটা রাখেন। পরে পরবর্তীতে সকালবেলা আব্বুরে ফোন দিয়েছে যে আরো 30,000 লাগবে, পোলাপানে সিলে পল্লা করে করে সে করে। পরে যাই হোক পরে আব্বু আর কি টাকাটা দেয় নাই। পরে আর কি গদি কালাম একটা লোকের মাধ্যমে আমার ভিডিওটা মানে 500 টাকা কোনো একটা নিউজ ছাড়াই হচ্ছে, সবাই সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে গেছে, সবাই জানিয়ে গেছে। আমার বন্ধু বান্ধব ফোন, আমি কারো মুখ দেখাইতে পারি না, এখন আমার মরা ছাড়া উপায় না। আমার একটা ছেলে আছে, আমার বউ আছে, আমার মা দেখে, সবাই দেখে, আর আমি কি করবো কন? আমার তো মরা ছাড়া উপায় নাই। গদি কালাম টাকাটা নিচ্ছে, আমার মারলো, টাকাও নিলে, আমার ভিডিও ছাড়িয়ে দিচ্ছে। ভিডিওটা না সাথে টাকা নিচ্ছে, সমস্যা নাই কন, আর আমি কেমন মুখ দেখাবো কন? গদি কালাম কি এত বড়? গদি কালাম বিএনপি করে, আমার বিএনপি করি, তাহলে আমার সফল চিহ্ন আমার অতটুকু মারলো, আমার উপর হামলা করলো, এটা কি হইলো কন? সম্পূর্ণ তার পরিকল্পনা। আমার চাচার সাথে আগে ছিল মজুমদারের সাথে, সেই দেশে আর কি আমার ই করছে। ঠিক আছে, আমার অনুরোধ, এইটা আমি সুষ্ঠু বিশ্বাস চাই। গদি কালাম 1,00,000 টাকা কেন নিল? সে কি কোন কারণে টাকাটা নিচ্ছে আমি এইটা জানতে চাই। আমার জোর করে পোলাপানি আটকাই মারলো, আমার উলঙ্গ করে ভিডিও করলো। ঠিক আছে, মেয়ে আমি চিনুন, আমি এসে বাহির থেকে। ঠিক আছে, আমি ঢাকায় ছিলাম কাজে, ঢাকা থেকে আমি রবিবারে আসছি। রবিবারে আমার ফোন দিয়ে পোলাপানে মুসিকাটা নিয়েছে, মুসিকাটা নিয়ে পরে আটকাই একটা আবাসনের ভিতরে ঢুকিয়ে আমার মারধর করছে। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমার কাছে, আমার আব্বার কাছ থেকে 1,00,000 টাকা কি কারণে গদি কালাম নিল? আরো 30,000 টাকা আছে, 30,000 টাকা দেয় নাই। এই জন্য আমার ভিডিও উলঙ্গ ভিডিও সব সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে দিচ্ছে। আমার কি মানিজেত নাই? আমি কি বাঁচবো না? আর আমি যদি মরে যাই, আমি যদি আত্মহত্যা করি, সেই জন্য গদি কালাম দায়ী থাকবে। এটা আপনার কাছে আমার অনুরোধ। আপনার বিরুদ্ধে যে একটা সংবাদ সম্মেলন করছে এক ভুক্তভোগী ব্যক্তি, সেই সম্পর্কে আপনার কাছে আমরা একটু জানার জন্য আসছি। যেই ভুক্তভোগী ব্যক্তি সংবাদ সম্মেলন করেছে, ওই ছেলে 2 দিন আগে মুসিগাড়া আবাসনে একটি মেয়ে সহ ওখানে অপকর্মে লিপ্ত হয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে আমার এই স্থানীয় লোকজন আইসে বলার পর আমি যখন যাই দেখছি যে মেয়েলি ব্যাপার, আজকে আমি ওসি সাহেবের জানাইছি। ওসি সাহেব বলছে স্থানীয়ভাবে করে। আমি যখন ওসি সাহেব বলার পরে আমি আসতে বাড়িতে চলে এসেছি, যেহেতু যাই দেয় যেন নাজমুল জমাদ্দার না, মজনুল জমাদ্দার হইলে আমার রাজনৈতিক প্রতিপক্ষ, যার কারণে আমি ওই জায়গায় আর থাকি না থাকি চলে যাওয়ার পরে পরের দিন সকালে আজকে আমি শুনতে পাই পাথরগাঁও প্রেস ক্লাবে যে একটা সংবাদ সম্মেলন করছে, আমি নাকি তাদের কাছে 1,00,000 টাকা নিছি। যার কথা বলছে কোভিড ডাক্তারের মাধ্যমে। আমি একটা কথা বলি, 2 দিন আগে যখন আবাসনে এই ছেলে ধরা পড়ছে মেইলি কর্মকাণ্ডে, সেই দিন কিছু ফেসবুক আইডিতে প্রকাশ পাইছে যে তাকে তার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে তাকে মুসলেকা দিয়ে তারা ছাড়া হয়েছে। এরপরে আবার কেন এই সাংবাদিক সম্মেলনের মানে উঠলো? এগুলো মজনু জমাদ্দার করা, তার জমাদ্দার কি আপনার? মজনু প্রতিপক্ষ, আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, সেই কারণেই সে এইগুলো করে। আর বিশেষ করে এই ছেলে হলে ইয়েবা এবং গাজার সাথে জড়িত, যে ইয়েবা এবং গাজার ব্যবসা করে। এই নাইম বোনাই নাইম, সে হলে এই পাথরগাঁও উপজেলার সবচাইতে ইয়েবার গডফাদার। এই রিমন মেয়ের আমলে, আওয়ামী লীগের আমলে এরা দুজনে একাত্রে এই লঞ্চ গাড়ি ছিনতাই করতে, মোবাইল ছিনতাই করতে, এর প্রতিবাদ করায় আমার নামে মিথ্যে বানোয়ার একটা করছে। যেই লোকের কথা বলছে, আমরা ওই কোভিড ডাক্তার, আমরা তার কাছে শুনে দেন যদি আদাও এক চুল পরিমাণ সত্য থাকে, তাহলে আমি আর এইটা অহেতুক এবং বানোয়াট আমার হেয়তিপূর্ণ করার জন্য এই কাজটা তারা করছে। আমি এটার বিচার চাই আপনাদের মাধ্যমে। তোমার আপুর নাম কি? কামাল। কামাল হোসেন। তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা আবাসনে থাকি আমি। কোন আবাসন এটা? মুচিকেরা, রায়হানপুর ইউনিয়ন মুচিকাটা আবাসন। তোমার সাথে গত কয়দিন আগে এই ছেলের সাথে ঘটনা করছিল? হ্যাঁ। কয়দিন আগে? 4-5 দিন হয়েছে। কি ঘটছে আপনি একটু বলেন। আমার সাথে কথা বলছে আগে পিছে, তারপর আমার কাছে ও আইসে একটা আইয়ে কথাবার্তা বলছে। তারপর ও আমার কাছে আরো 4-5 দিন পর আমার কাছে কল দেওয়ার পর কয় যে আমি আসবো, আমার বিয়ে করার কথা বলছে। পর ও আমার কাছে আইসে, আওয়ার পর ও বিছনায় উঠে উলঙ্গ অবস্থায় আমার শরীরে উঠছে। ওড়ার পর এর মধ্যে মানুষজন দেখে মানুষজনে যাইয়ে ধরছে উলঙ্গ অবস্থায়। ধরার পর এরপর অন্ধকারে আসলে কি এরকম নিতে ধরছে, তার যায়নি। এরপর ও সিকিউরিটি করে মারার পর মানুষজন রাজ্যে রাইছে, আবাসনে আমায় না মানুষজন আওয়ার পর হ্যাঁ বান্ধিয়েছে, এরপর বাপের খবর দিয়েছে। দেওয়ার পর আর বাপে হ্যাঁ কোথায় রাগি পাথর ধরে আর বাপে ওরে লইয়ে গেছে। ওই ছেলে অভিযোগ করেছে
যে এই যে আপনার ওই যে ছেলের আটক উলঙ্গ অবস্থায় সম্পূর্ণ আপনার নাটক ছিল? জি না, আমার কোনো নাটক ছিল না, যেটি সত্যি আমি এইটাই বলবো। তো ও আপনার কাছে গেছে, এই ঘটনা বাহিরে জানলো কিভাবে? ও সিক করে দিয়েছে, ওরে ধরার পর ও সিক করে দিয়েছে, দেওয়ার পর মানুষজন দুনুদারি একসাথে হয়ে গেছে। ধরছে কারা? ধরছে কার আন্দার গুন্দার কার দেখো, ও ধরার পরই সিক করে লওয়ার পর মানুষজন রাইছেন, কেডা কমিতে ধরছে এত আর আমি দেখিনি। তো আপনার স্বামী নাই? জি না, আমি আমার স্বামী না, আমি এই বাচ্চাটা লই আবাসনে থাকি, কাম বাচ্চা কি আপনার নিজের? হ্যাঁ, তো স্বামীর সঙ্গে কখন আপনার ফয়সালা হয়ে গেছে? আমার স্বামীর লগে আমার 2 বছর হয়েছে। হ্যাঁ, বিয়ে করছে ও। আর ওর লাগে আমি কথা বলছি, ও আমার বিয়ে হওয়ার কথা বলছে, ও আমার বাজার ঘাট করে দেয়, আমার দেখাশোনা ও করে। ও আমার কাছে আইসে, আমার পর উলঙ্গ অবস্থা আমার শরীর বসে, এর মধ্যে মানুষজন আলাপ পাই ওইনে ফ্রি ফায়ার খেলে, মানুষজন আইয়ে কথাবার্তা বলে মির করে। আওয়ার পর ওরে ধরার পর এর মধ্যে ও সিকিউর টিকিউর লইছে, ধরার পর অনেক মানুষজন আইসে আবাসনে। আর পরে ওরে ধরে টরে আর বাপের খবর দিয়েছে, আর বাপের ও কথা বলছে, আর বাপের সাথে সেবিলে আমারে ধরছে। হ্যাঁ, এরপর বাপে আইয়ে লইয়ে গেছে। মানে আমার চরিত্র ভালো না, এর আগে একাধিকবার আরো মেয়ে নিয়ে ধরা পড়ছে এবং ওই মাদকের সাথে সে জড়িত আছে।